আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়েছে ওসমান হাদি তিনার খনিদেরকে ভারতে গ্রেফতার করা হয়েছে। তো আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, টেলিভিশনে সব জায়গাতে দেখতেছি এরকম ওসমান হাদি ভাইয়ের খনি যারা তাদেরকে নাকি ভারতে এইরকম গ্রেফতার করা হয়েছে। এটা কি সত্য নিউজ না মিথ্যা নিউজ আমরা আসলে সঠিকটা বলতে পারতেছি না। মূলত আমাদের মনের যে চাহিদা যে ওসমান হাদির খনিদেরকে ধরা হোক, ধরার পরে বাংলাদেশে আনা তাদেরকে বিচার হোক, তাদের যেন কড়া বিচার হয়। কারণ আমাদের ভাই ওসমান হাদি ভাই তিনি বাংলাদেশের ভালোর জন্য কাজ করছিলেন ঢাকা ৮ আসনে। তো মূলত ভালোর জন্য কাজ করতেছিলেন। তিনি কি চাঁদাবাজি করছেন? করেন নাই। তিনি কি টেন্ডারবাজি করছে? করেন নাই। তিনি কি চুরি করছে? করে নাই। নিরীহ মানুষের উপর অত্যাচার করেছে? অন্যায় করেছে? কিচ্ছু করে নাই। তিনি মাসলুম ভালো চেয়েছে, তবু এইরকম তার কাছের মানুষই তার সাথে মিছিল মিটিংয়ে ছিল, তিনি আবার খুন করে চলে গেছে। আসলে কি, আসলে মূলত নিজের মানুষ, আপন মানুষ, যারা নিজের মানুষ, তারাই কিন্তু কাটা হয়ে দাঁড়ায় বেশি, শত্রুও বেশি হয়। তো মূলত এইরকমই হয়েছে। ওসমান হাদির সাথেই তারা মিছিল মিটিং করেছে, সব করেছে, অথচ তারপরেও ওসমান হাদিকে খুন করে তারা ভারতে পালিয়ে গেল। তো মূলত দেখেন, আপনি যাকে ভালোবাসতেছেন, আপনি যাকে আজকে সবচাইতে কাছের মনে করতেছেন, তিনি কিন্তু আপনার সবচাইতে বড় শত্রু হবে। একদিন না একদিন তিনি সবচাইতে বড় শত্রু হবে এবং সবচাইতে আপনার ভালো কাজে কাটা হয়ে দাঁড়াবে। এটাই হচ্ছে দুনিয়া। দেখেন, ওসমান হাদির সাথে ওই ফাইসাল করে ওই ছেলেটা এবং আরো যে ছেলেগুলি ছিল, মূলত যারা খুন করে চলে গেছে, ওই তারা কিন্তু ওসমান হাদির সাথেই কিন্তু মিছিল মিটিং করেছে, সব কিছু করেছে। করার পরেও এইরকম ওসমান হাদিকে খুন করে তারা ভারতে পালিয়ে গেছে। দেখেন, তো আসলে মূলত আপনি যাকে ভালোবাসতেছেন, যাকে কাছের মনে করতেছেন, ওটাই কিন্তু সবচাইতে বড় শত্রু। এটাই হচ্ছে দুনিয়া। কথা কি বুঝতে পারছেন? কেউ কারো ভালো চাই না, চাইলেও সামান্য, বেশি চায় না। তো আজকে সেটাই আমাদের বাস্তবতায় ওসমান হাদি ভাইকে খুন করে তারা ভারতে পালিয়ে গেছে। আচ্ছা, ভারত যদি আমাদের বন্ধু হয়, সেই ক্ষেত্রে বন্ধুর মতো থাকতে হবে, ঠিক কিনা বলেন? তো বন্ধুর মতো মতো থাকতেছে না। তো মূলত দেখেন, ভারতে তো খুনিরা পালিয়ে গেছে, এতদিন লাগবে তাদের ধরতে? তো মূলত সোশ্যাল মিডিয়ায় এরকম ধরছে ওসমান হাদি ভাইয়ের খনি যারা, তাদেরকে এরকম ধরছে। আসলে কি সত্য না মিথ্যা নিউজ এটা আসলে আমরা জানি না। যাই হোক, যদিও ধরে, তাহলে বাংলাদেশে আইনা তাদের বিচার যেন হয়, এটাই আমাদের চেতনা। ওসমান হাদি ভাই তিনি কিন্তু চাঁদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, চুরি করে নাই, এরকম সাধারণ মানুষদের অন্যায় অত্যাচার করে নাই। সাধারণ মানুষের ভালোর জন্য কাজ করেছেন ঢাকা ৮ আসনে। তিনি যদি দুনিয়াতে বেঁচে থাকতেন, নির্বাচিত হয়ে যেতেন, অবশ্যই হয়ে যেতেন। কিন্তু আজ তিনি আমাদের দুনিয়াতে নেই। মাস হয়ে গেল, তারপরে তার খনিদেরকে নাকি পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন বিভিন্ন নিউজে, আমিও দেখলাম গতকালকে। হোক, যদিও ধরে, তাহলে তাদেরকে বাংলাদেশে আনা হোক, আনার পরে তাদের বিচার হোক, এটাই চেতনা। আপনারা কি বলেন?